অনেকের কাছেই রবিবার মানে ছুটির মেজাজ, বাইরে ঘুরতে যাওয়া, হ্যাং আউট, কোনো মল বা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে আর ডিনার করা। কিন্তু সত্যি বলতে আমার কাছে রবিবারটা একটু অন্যরকম। পরিবারের সাথে কাটানো সময়, সবাই মিলে নতুন কিছু রেসিপি বানিয়ে খাওয়া, কিংবা মাঝে মধ্যে কোথাও সবাই মিলে ঘুরতে যাওয়া, এটাই আসলে আমার কাছে রিফ্রেশমেন্ট। সকালে ঘুম থেকে উঠে দেখি অঝোরে বৃষ্টি নেমেছে। মেঘলা সকালে বাবিনের সাথে একটু দুষ্টুমি আর গল্পের সময় কাটানো। তারপর ওকে বললাম, যা তো বাবিন, দেখ তো বৃষ্টিটা কমলো কিনা। ও লক্ষ্মী ছেলের মতো ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আসলে ও তো আর অত শত বোঝে না, তবু ওর সাথে এই ছোট ছোট বায়না আর কাজগুলো দেখতে সত্যি মিষ্টি লাগে। বৃষ্টি একটু কমতেই রেশন ধরে বাজারে গিয়ে বাজার হাট সেরে বাড়ি ফিরলাম। ঘরে ফিরতেই চলে এলো আমার বন্ধু সুমন, ওর নিজের গ্রিলের ব্যবসা। আমাদের ব্যালকনিটা একদম ফাঁকা ছিল। বাবিন ব্যালকনিতে গিয়ে খুব দুষ্টুমি করে, তাই ওকে বলাতে ও একদম নিজের দায়িত্বে লেবার নিয়ে এসে গ্রিল ফিট করতে শুরু করলো। সুমন বারবার একটা কথাই বলছিল, ভাবিস না, বাবিন তো আমার নিজের ছেলের মতোই, ওর যাতে কোনো ক্ষতি না হয় তাই আমি শক্তপোক্ত করে গ্রিল বানিয়ে দিচ্ছি, যাতে ও বড় হয়ে গ্রিল ধরে ঝুলুক বা ইচ্ছে মতো যা ইচ্ছা করুক, কোনো বিপদ যাতে না হয়। কথাগুলো শুনে সত্যি মনটা ভরে গেল। অল্প কিছুদিনের পরিচয়, কিন্তু একটা মানুষ আমার সন্তানের নিরাপত্তা নিয়ে কতটা ভাবে। ভালোবাসা আর কেয়ারটা কিন্তু মন থেকেই আসে। আর যারা আমার বাচ্চাকে নিয়ে ইতস্তত বোধ করে তাদের থেকে দূরত্ব রাখাই বোধহয় ভালো। যাই হোক, সুমনের হাতের কাজ কিন্তু সত্যি দেখার মতো। ও সম্পূর্ণ জিআই লোহা ব্যবহার করেছে, যাতে ঝড়, জল ও রোদেও বছরের পর বছর কিচ্ছু না হয়। আমাকে বলল, তুই চোখ বন্ধ করে ভরসা কর, আর বন্ধু হয়ে বন্ধু তো কখনো খারাপ জিনিস দেবে না, তাই না? কাজের পাশাপাশি ওর ব্যবহারও অসাধারণ। আপনারা যদি কেউ বাড়ির জন্য এরকম নিখুঁত A1 কোয়ালিটির গ্রিলের কাজ করাতে চান, আমার স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেটা ওরই নাম্বার, ওর সাথে যোগাযোগ করতে পারেন। কাজ শেষ হতেই ব্যালকনিটা পুরো নোংরা হয়ে গিয়েছিল। তাছাড়া অনেকদিন ধরে ভালো করে পরিষ্কারও করা হয়নি, তাই নিজে হাতে ভালো করে জল দিয়ে ধুয়ে একদম চকচকে করে ফেললাম। তারপর আমার প্রাণের চেয়েও প্রিয় শখের গাছগুলোকে একে একে আবার সুন্দর করে সাজিয়ে রাখলাম। আচ্ছা, আপনারা একটু বলুন তো, আমার এই ছোট্ট ব্যালকনিকে আর কিভাবে সাজালে আরো সুন্দর লাগবে? দয়া করে কমেন্ট বক্সে জানাবেন, আর কিছু টিপস আর সাজেশন দিতে একদম ভুলবেন না। সব কাজ শেষ করে বিকেলে যখন খেতে বসলাম, আজকের মেনুটা ছিল একদম খাঁটি বাঙালি। গরম গরম ধোয়া ওঠা ভাত, উচ্ছে আলু ভাজা, আর তার সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর ইলিশ মালাই ভাপা। এবার আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার এই ব্যালকনিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো টাটা, খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। আর ইলিশের রেসিপি দুটো নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন।